এই জায়গাটার মধ্যে অন্য কেউ জানাজা পড়াইলে হবে না, জানাজা হয়ে যাবে কিন্তু মোহাব্বত হবে না। কারণ ছেলে আর বাবার ভালোবাসাটা আল্লাহ ছাড়া কেউই জানে না। ছেলের বাবার ভালোবাসা, নিজের ছেলের ভালোবাসা আর মার ভালোবাসা অন্য কেউই বুঝবে না রে বন্ধু। কারণ ছেলে চতুর্থ তাকবীর ভালো করে দিতেও পারবে না। চতুর্থ তাকবীরটা দেওয়ার মধ্যে দেখবেন কান্না কান্না ভাব আসবে। চতুর্থ তাকবীর তো আল্লাহরে দিবি, ডাক দিবে আল্লাহ, কারণ তার দিলটা মানতেছে না গো। জীবনের শেষ বিদায় বাবাকে মাকে দিতেছি গো আল্লাহ। তখন চতুর্থ তাকবীর দিল, ডান দিকে সালাম, বাম দিকে সালাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই ছেলে বাবার মার জানাজা পড়াইতে বেলা তার চোখ থেকে পানি আসবে না? অবশ্যই আসবে। জীবনে কোন হুজুরে এই কথা জীবনের মধ্যে ওয়াজ করে বলছে মুখির চাবক যে কোনো বক্তা যে আপনার মৌলানা হওয়াই লাগবে? কইছে পাল্টা কয় না। কেউ ওই ওয়াজ করে কইছে যে মৌলানা ওনি লাগবো, মুফতি সাহেব ওনি লাগবো, হাবি সাহেব ওনি লাগবো? ওনি লাগবো না। সমাজের মধ্যে একজন মৌলানা হয়ে গেছে, সমাজের হক আদায়। কিন্তু এরপরে আরো মৌলানা হয়েছে, আলহামদুলিল্লাহ, কারণ আরো মৌলানা হয়েছে। মুফতি সাহেব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দিল নরম করেন, কান খাড়া করেন, ভালো করে বুঝেন। হাবি সাহেব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো ডিগ্রি নিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজের মধ্যে একজন এমএ পাস করছে, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কোনটা জানেন রে বাবা? ওই এলাকার মানুষ দুঃখটা হলো এমএ পাস করলেন রে বাবা, এত ডিগ্রি নিলেন, কিন্তু পারলেন না আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা শিখতে। যদি আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে পারেন, আমি একটা পরামর্শ দেয়া যায়, অন্তর খুলে শুনুন রে বাবা। কেউ ওই 10টা সূরা খালি মাত্র মুখস্থ করবেন। ও এমএ পাস, ও হাই সেকেন্ডারি পাস, ও মেট্রিক পাস, মাত্র 10টা সূরা মুখস্থ করবেন। কয়টা সূরা? জোরে বলেন। আজকে বাবা এই কথাটা মনে রাখবেন, আপনি সিরিফ মাত্র 10টা সূরা মুখস্থ করবেন। পাক আর নাপাকটা জানবেন, হালাল হারামটা চিনলেন, জায়েজ না জায়েজটা বললেন। যতটুক শিক্ষা করে আপনার উপরে পড়ছে আন, অতটুক শিক্ষা খালি আপনি করেন, অতটুক শিক্ষা আপনি করেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাত কি মৌলানা শর্ত হয়েছে যে মৌলানা উল্লাহ বের হয়েছে? 10টা সূরা খালি মুখস্থ করেন, পাক না পাকটা জানেন, হালাল হারামটা চিনেন। যতটুক শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা আপনি করেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু একটা পরামর্শ যদি আপনারা মানেন, একটা পরামর্শ যদি আপনারা মানেন, তাহলে আমি কথাটা বলবো, জেনারেল ভাই, মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, মাস্টার ভাই, আমি আপনাদের এই কথাটা বলবো, ওলামার পক্ষে না আপনাদের পক্ষে বলে যাব। আপনারা যদি ইজাজত দেন যে হুজুর বলেন, তাহলে আমি বলবো। হুজুরে বলেন বাবা, বলবো কি? যদি বলি রে বাবা, তাহলে এই কথাটা মানবেন বাবা, কালকের থেকে আপনি মানবেন, কালকের থেকে আপনি মানবেন, ইচ্ছা যদি করেন আপনার মানবেন। কারণ আপনি 10টা সূরা পড়লেন, পাক না পাকটা জানলেন, আপনি বাবারে আরেকটা বস্তু জীবনের মধ্যে এটা শিখবেন, শিখবেন, শিখবেন। কোনটা জানেননি? মাত্র জানাজার নামাজটা পড়ানি শিখবেন, জানাজার নামাজটা পড়ানি শিখবেন বাবা। ও এলাকার মানুষ, মুরব্বি, যুবক, প্রত্যেকটা মানুষকে বলে গেলাম, টিউশন
হইয়া হইলেও আপনি জানাজার নামাজটা পড়ানো শিখবেন। আলিম ওলামার কাছে গিয়ে বলবেন, হুজুর গো আমাকে জানাজার নামাজটা পড়ানো শিখাইয়া দেন। কারণ জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা সূরা কেরা দরকার পড়ে না, জানাজার নামাজটা পড়াইতে গেলে বাবা রুকু সিজদা দরকার পড়ে না। জানাজার নামাজটা কেন বলছে রে বাবা? মাত্র 4টা তাকবীর, 1 নম্বর 2 3 4, এই 4 তাকবীরের জানাজার নামাজটা পড়াইবেন। সানা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা, এই দোয়াটা খালি বাবা পড়বেন। আর জানাজার নামাজটা শিখবেন। কেন বলছি বাবা? দিলটা নরম করে শোনো, সব বস্তু হুজুরের উপরে ছাড়বেন না রে বন্ধু। এলাকার যুবক, ওই মুরব্বি বাবা, ওই হাই সেকেন্ডারি ফার্স্ট ম্যাট্রিক পাস, ও মাস্টার ভাই, কারণ কেন বলছি বন্ধু শুনে রাখেন। একদিন না একদিন আপনার বাবা মারা যাবে, একদিন না একদিন আপনার মা মারা যাবে, একটা সময় আপনিও মারা যাইবেন, একটা সময় আমি মরব রে বন্ধু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ বাবা মরতেই লাগবে। যদি তাহলে বাবা এই কাজটা শিখে রাখবেন। কোনোদিন হাবি সাহেবের বাবা মারা যাবে, কোনোদিন বাবা মাওলানা সাহেবের বাবা মারা যাবে, কিন্তু আমি আপনাদের প্রশ্ন করি গো, ওই এলাকার মানুষ কানটা খাড়া করে শুনুন। যদি মাগের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছতেছে, তাহলে আমার এই কথাটা আপনার ভালো করে শুনবেন। আর আমি জীবনে আসতে পারি বা না পারি, আপনাদের এলাকার মধ্যে আমার আশাটা হয় আর না হয়, বাবা রে দিল খুলে এই কথাটা আপনি ভালো করে শুনলেন। জানাজার নামাজটা কেন পড়তে বললাম, জানাজার নামাজটা কেন শিখতে বললাম? একটা হুজুরের বাবা মারা গেছে গো, ও এলাকার মানুষ আপনি বাবা 50,000 টাকা নেবেন। একজন মুফতি সাহেবের বাবা মারা গেছে, ও জেনারেল ভাই আপনি 50,000 টাকা নেবেন। ওই মুফতি সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর গো আমি আপনারে 50,000 টাকা দিব। বলে কেন? বলে আপনার টাকাটা লন। বলে কেন? বলে একটা শর্ত খালি মুফতি সাহেব আপনি মানবেন। জেনারেল ভাই আপনি হুজুরকে গিয়ে 50,000 টাকা দিবেন, জানেননি? যে হুজুর টাকাটা লন। যে কেন? যে শুনছি আপনার বাবা মারা গেছে গো হুজুর, আপনি 50,000 টাকা নেন আর আপনার বাবার জানাজার নামাজটা আমাকে পড়াইতে দেন। ও এলাকার মানুষ, ও বাবা বিবেক থাকা মানুষ, কান খাড়া করে শুনেন। মুফতি সাহেবের বাবার জানাজার নামাজটা আপনি পড়ানোর জন্য 50,000 টাকা মুফতি সাহেবরে দিলেন। বলেন তো 50,000 টাকা নিয়ে মুফতি সাহেবের বাবার জানাজার নামাজটা আপনারে পড়াইতে দিবে কি? জোরে কোন একটু সাউন্ড দাও, কি দিবে? উদাহরণ স্বরূপ বুঝানেন, মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেছে, আপনি গেছেন কে বলছেন মেট্রিক পাস হাই সেকেন্ডারি পাস ছেলে, আপনি গিয়ে বলছেন হুজুর গো আমি আপনার বাবার জানাজার নামাজ পড়াইব, আমি আপনার বাবার জানাজার নামাজটা পড়াই দিব, আমি আপনার 50,000 টাকা দিব। ইমাম সাহেব দিবে কি জানাজার নামাজ পড়ানোর জন্য? শিক্ষিত সমাজ কান খাড়া করে কম দিবে কি রে বাবা? জেনারেল ভাই রে, তাহলে এই পরামর্শটা আজকের থেকে আপনারা মানবেন। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, এখন ইমাম সাহেবকে আপনি হায়ার করে আনা লাগতেছে। ইমাম সাহেব আসিয়া জানাজার নামাজ পড়াবে, ফরজে কিফায়ার নামাজ হয়ে যাইবে। কিন্তু এই জায়গার মধ্যে রে বাবা প্রেম ভালোবাসার কোনো কাহিনী চলবে না, এই জায়গাটার মধ্যে মোহাব্বতের কাহিনী চলবে না। কারণ ইমাম যখন জানাজা পড়াইবে, ইমাম সাহেবের বাবার জন্য বাবা রে বাবা যতটুকু ভালোবাসা মিল মোহাব্বত ভালোবাসা থাকবে, মুফতি সাহেবের বাবার সাথে যে ভালোবাসাটা মুফতি সাহেবের থাকবে, এই ভালোবাসাটা আপনার বাবার প্রতি থাকবে না, আপনার মার প্রতি থাকবে না। কিন্তু আপনি জেনারেল মানুষ, আপনিও যদি দাঁড়ায় কোনোটা সময়ের মধ্যে আপনি নিজেও যদি দাঁড়ায় আপনার বাবার জানাজা পড়াইয়া দেন, ইমাম সাহেবের যে ভালোবাসাটা বাবার প্রতি, জেনারেল ভাই এই ভালোবাসাটা আপনার বাবার প্রতি আপনারা থাকবে, কারণ সেটা আপনার বাবা। এই জন্যই বলি ইমাম সাহেব যখন আপনার বাবার জানাজার সামনে দাঁড়াইলো, ইমাম যখন বলবে আল্লাহু আকবার বলে নিয়ামত করলো, জেনারেল ভাই আপনি বাবা পিছনের কাতারের মধ্যে দাঁড়াইলেন, পিছনের কাতারের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়াইলো। 1 ঘন্টা পর্যন্ত যদি ইমাম সাহেবের জানাজা পড়া, আপনি কোন তো দেখি ইমাম সাহেবের চোখে থেকে রে বাবা 1 ফোঁটা পানি আসবে কি? সবাই বলা লাগবে আসবে কি? তাহলে জানাজা হয়ে যাইবে, কিন্তু মোহাব্বত হলো না।
আপনি যদি আমাকে অত্যন্ত ভালোবাসেন বন্ধু, আমাকে আনছেন বলবলি সব, আপনি একটু জানাজার নামাজ কেন পড়াইয়া দেন। আমিও যখন দাঁড়াই পরে বাবা আমি আল্লাহু আকবার বলে নিয়ামত করলাম। একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। কারণ খাটকির মধ্যে খাটকির মধ্যে শোয়া রাখছে লাশ, খাটকির মধ্যে বাবা শোয়া রাখছে চকলেটের মতন বানায়া, চকলেটের মতন করে না নাই জোরে কম। লাশটা কিন্তু খাটকির মধ্যে থাকলে দুইটা মাথার মধ্যে চকলেটের মতন করে না নাই। এই যে চকলেটের মতন বানায়া সাদা কাপড় পরিধান করায়া শোয়া রাখছে, একবার দেখলে আরেকবার দেখবো না, দেখলেও বাবা ভয় লাগে। এমন কি হতে পারে চোখ বন্ধ করে জানাজা পড়াইয়া দিবে, এমন কি বাবা বারবার লাশের দিকে কেউ তাকাইবে না, নিচের দিকে দৃষ্টি রাখিয়া জানাজা চার তোক বিশ্বাস করে দিল। আর এই জায়গাটার মধ্যে আপন ছেলে যদি দাঁড়ায়া যায়, এলাকার মানুষ নিজের সন্তান যদি দাঁড়ায়া যা, নিজের গেদা যদি দাঁড়ায়া যা, এই জায়গার মধ্যে লাশ খাটকের উপরে থাকবে। এই জায়গার মধ্যে হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজির গাজির প্রশ্ন নয়, এই জায়গাটা হলো আপন ছেলের কথা রে বাবা। নিজের ছেলে যখন সামনে দাঁড়াইলো, নিজের ছেলে যখন বলবে আল্লাহু আকবার, আপন ছেলে যখন দাঁড়াইবে, এখানে মাস্টার হোক হাফিজ হোক মৌলানা হোক সেটা দেখার বিষয় না, আল্লাহু আকবার বলে নেওয়াত করলো, তখন দেখবেন ছেলেটার চোখ বন্ধ হবে না রে বাবা। ছেলের এই জায়গার মধ্যে চোখ বন্ধ হবে, এই জায়গাটার মধ্যে ছেলে মাথাটা নিচের দিকেও রাখবে না, কারণ ছেলে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নেওয়াত করার লগে লগে রে বাবা দুইটা চোখের নজর লাশটার দিকে যাইবে। হাফিজ হইলে হাফিজের বাবা, মৌলানা হোক মুফতি হোক মাস্টার হোক হাজি হোক জেনারেল ভাই, দুইটা চোখের নজর লাশের দিকে পড়বে, পড়বে তো পড়বে, দিলের মধ্যে মনের মধ্যে পড়া যাবে ভালো। তিনটা সাদা কাপড়ের ভিতরে যেই মানুষটা ঘুমায় আছে রে, এটা অন্য কেউই না, এটাই হলো আমার বাবা। এইটাই আমার বাবা। 2 নম্বর তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে 2 নম্বর তাকবীর চললো। এই জায়গাটার মধ্যে মনে পড়বে আল্লাহ, 5টা সাদা কাপড়ের মধ্যে যে মহিলাটা আছে তিনি আমার গর্ভধারণী মা। হাফিজ মৌলানা হইলে মৌলানার কথা মৌলানার পড়বে, মুফতি হলে মুফতি সাহেবের কথা মরবে, জেনারেল হলে জেনারেলের কথা মনে পড়বে। 3 নম্বর তাকবীর দিলে দুরূদ শরীফ পড়বে বা দোয়া পড়তে চান, মনের মধ্যে পড়বে। জেনারেল হইলে মনে পড়বে আল্লাহ এবার বাবা আমার রৌদ্রের মধ্যে কাজ করে 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 আমার পরীক্ষার পেট দিচ্ছিল গো আল্লাহ। মৌলানা হইলে মনে পড়বে আল্লাহ এই বাবা আমার নিজে কাপড় না বানায় আমার পাঞ্জাবি বানায় দিছিল, এই বাবা আমার এত যত্ন করছিল, আজকে জীবনের শেষ বিদায় আমার বাবারে দিতেছি গো আল্লাহ। এবার কিন্তু দেখবেন ছেলে হইলে বাবা এই মহব্বত অন্য কেলে হইলে হবে না, এই জায়গাটার মধ্যে অন্য কেউ জানাজা পড়াইলে হবে না, জানাজা হয়ে যাবে কিন্তু মহব্বত হবে না। কারণ ছেলে আর বাবার ভালোবাসাটা আল্লাহ ছাড়া কেউই জানে না। ছেলের বাবার ভালোবাসা, নিজের ছেলের ভালোবাসা আর মার ভালোবাসা অন্য কেউই বুঝবে না রে বন্ধু। কারণ ছেলে 4র্থ তাকবীর ভালো করে দিতেও পারবে না, 4র্থ তাকবীরটা দেওয়ার মধ্যে দেখবেন কান্না কান্না বাবা আসবে। 4র্থ তাকবীর তো আল্লাহরে দিবি, ডাক দিবে আল্লাহ, কারণ তার দিলটা মানতেছে না গো। জীবনের শেষ বিদায় বাবাকে মাকে দিতেছি গো আল্লাহ,
তখন চতুর্থ তাকবীর দিল, ডান দিকে সালাম, বাম দিকে সালাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই ছেলে বাবার মার জানাজা পড়াইতে বেলা তার চোখ থেকে পানি আসবে না? অবশ্যই আসবে। চোখের পানি আসলো। সব মানুষ জানাজা শেষ হলে খাটকি নিয়ে ব্যবস্থা, খাটকি নিয়ে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? কবরস্থান। কিন্তু যেই ছেলেটা জানাজার নামাজ পড়াইলো গো, ওই ছেলেটা একটা রুমাল নিয়ে চোখের পানি মোছা ধরবে, কারণ চোখের পানিটা মুছবে। এই টাইমটার মধ্যে আল্লাহ বলেন, বান্দা একবার না দুইবার না, তুই আমার 4 বার করে আমার আল্লাহু আকবার বলে ডাক দিছিস রে বান্দা। আমি আল্লাহ সবের থেকে বড়। একবার না দুইবার না, তুই 4 বার করে আমার ডাক দিছিস যে আমি আল্লাহ সবের থেকে বড়। 4 বার ডাকার পরেও তোর চোখে পানি, আবার এই পানিটাই তুই রুমাল দিয়া মুছিস না রে বান্দা। আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম। তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। পারবেন জেনারেল ভাই, এই কাজটা করবেন। বাড়ির পক্ষে কোন হুজুরে দিবেন না জানাজা পড়াইতে। আপনার বাবার জানাজা আপনি পড়ান, হুজুরে পড়াইলে জানাজা আদায় হয়ে যাইবে, কিন্তু প্রেম ভালোবাসার কাহিনী চলবে না রে ভাই। আপনাদের এলাকাও আছে, আমাদের এলাকাও, কবরে নামে না বলে অমুক চাচাই কবর খাদে, চাচারে দেয় কবর খোদায়, খোদায় নামে জোরে কোন কথা কোন না কেন? আমাদের এলাকাও আছে। আবার আমি দেখছি বহু ছেলেরা উপরে দাঁড়ায় তাহে কবরে অমুক চাচাই নামে। এই এলাকার ছেলেরা শুনে রাখো, ও গেদা শুনে রাখো, কবরে পারির পক্ষ অন্য কেউ রে নামতে দিবা না। 2 ভাই আছো, 2 ভাই কবরে নামো। 3 ভাই আছেন, 3 ভাই নামেন। একজন আছেন, একজনই কবরে নামেন। আপনি নিজে নামেন। 15-16 বছরের ছেলেও যদি হয়েছেন, তাও আপনি কবরে নামেন, উপরে দাঁড়িয়ে থাকবেন না। কারণ এই জায়গার মধ্যে একটা ভালোবাসা আছে, মোহাব্বত, প্রেম, ভালোবাসা। কবরের মধ্যে যদি 2টা ভাই নামলো, খাটকির থেকে যখন লাশটা বাবা দিল খুলে, কারণ জন্ম হওয়ার পরের থেকে জীবনে বাবার কোনোদিন কিন্তু আপনি কুলের মধ্যে নেন না। জীবনে কোনোদিন বাবার আপনি কুলের মধ্যে নিছেন না গো। এইবার কবরের মধ্যে দাঁড়ায়া যদি জীবনের শেষবারের মতন যখন বাবারে খুলে নিবে, বাবারে খুলে নেওয়ার সময় রে ছেলের অবশ্যই মনে পড়বে, আল্লাহ জীবনের শেষবারের মতন আমার বাপজান আমি খুলে নিলাম, জীবনের শেষবারের মতন আমার মাকে খুলে নিলাম, কিন্তু এখন আমার বাবারে খুলে নিলাম কথাটি আমার বাবা আর কথা বলতে পারে না। চোখের মধ্যে পানি আসবে না? নাই, অবশ্যই আসবে। কবরের মধ্যে রাখার সময় দেখবেন ছেলে যত শক্তি আছে বাবা ডাল্লা দিবে, তবে বাবা আস্তে আস্তে কবরে রাখবি, জোরে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ বাবারে রাখলো, এবারে একজন চলে আসে, আর একজন চলে আসে, সর্বশেষ একটা মানুষ কবরের থেকে লাস্টে উড়ে না নাই। জোরে কোন উড়ে না নাই? এটা অপরে করলে বাবা মোহাব্বত হয় না? এই জায়গাও ভালোবাসা, এই জায়গাও প্রেমের কাহিনী। অপরে কবরের থেকে উঠছে, ফটাফট উঠবে, কারণ বাঁশের খাটকি বিছায়া বিছায়া যখন এই পর্যন্ত আসিয়া যায় তখন একটু ভয় ভয় লাগে না নাই? জোরে কম লাগে না নাই? অপর হইলে লাগবে, আর নিজের ছেলে হইলে বাবা ভয় লাগবে না, কারণ বাবার ছেলের ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। মা আর ছেলের ভালোবাসা, এই কবরের ভিতরেও একটা কাজ আছে। এই কাজটা যদি আপন হাতে, 2টা হাতে করতে পারে, নিজের হাত দিয়ে করতে পারে, কাজটা কি জানেননি? কবরে নামার লগে লগে দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে মুখখানা বাহির করে। জোরে বলেন, করে না? দেখছেন কি? 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে, কবরের থেকে
ভিতরে মুখখানা বাহির করে মুখখানা ঘুরাইয়া ক্যাবলার দিকে করে দেয় না নাই, যখন করে না নাই। আর এই কাজটা অপরে করলে, অন্য কেউ করলে মুখে ধরবি, ঘুরাইয়া দিবি, ক্যাবলার দিকে করবে, আর ফটার ফট কবরের থেকে আসবি। মুসলমান ভাইরা রে, এই কাজটা যখন আপন ছেলে করবে রে, বাবার মুখের মধ্যে যখন জীবনের শেষবারের মতন দুইটা হাত লাগাইবে, মার মুখের মধ্যে জীবনের শেষবারের মতন মার মুখের মধ্যে যখন হাত লাগায় ঘোরাইবে, তখন ছেলেটার মনে পড়বে হাফিজ হলে হাফিজের মনে পড়বে, মৌলানা হোক যেই হোক কেন আপন ছেলের এই কথাটা মনে পড়বে, আল্লাহ এই মুখখানা দিয়ে আমার বাবা আমার কত চুম্বন দিছিল, এই মুখখানা দিয়ে আমার মা কত চুম্বন দিছিল গো। দেখবেন কবরের থেকে উঠতে চাইবে না, অপরে বলবে উঠে আয়, কবরের থেকে উঠে আয়, এই কথাটা উপরের মানুষে বলবে না। না, কবরের থেকে উঠে আসলো, দেখেন আবার প্রেম শুরু হয়ে গেল। কবর দিয়ে আসছেন, এমনও মানুষ এই মজলিসে আছেন, বাবা মার কবর 10 বছর 5 বছর 20 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কবরের আশেপাশে আপনি জানি না। যেরকম আছে না নাই, যেরকম আছে না 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 রে বাবা, মাঝে মাঝে বাবা মার কবরের পাশে যাইবে, জুমার নামাজখানা পড়ে আপনি নিজে কবরের পাশে যাইবে, আলিমুল আমারে নিয়ে দোয়া করা লাগবে। কে বলছে আপনারে বাবা দোয়া করছেন, ভালো কথা, আলিমুল আমারে নিছেন, দোয়া করছেন, কবুল হতেও পারে নাও হতে পারে। জুমার নামাজ পড়ে ও এলাকার যুবক, আপনি একা একা কবরে যান, গিয়া বাবা কিছু জানেন বা না জানেন, ওই যে বলছিলাম যে 10টা সূরার কথা, একটা সূরা আছে, এই 10টা সূরার ভিতরে একটা সূরা আছে ছোট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা দাঁড়ায়া দাঁড়ায়া পড়বেন, একবার, দুইবার, তিনবার, একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে। একা একা দাঁড়ায় এবারে একটু আসফুস করেন, আরবিদা দোয়া করতে পারেন না, আসফুস করেন। যে কি আসফুস? আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ বাবা আমার কবরে, কারণ বাবা মা যার কবরে থাকে সেই না বুঝতে পারে। কারণ এই যে আজকের মজলিসটাই ধরেন, আজকের মজলিসটার মধ্যে বহুত মানুষ আছেন মা হারা, কেউ আছেন বাবা হারা, কেউ আছেন মাও হারা বাবাও হারা, কেউ একেবারে দুজন হারাইয়া দিচ্ছেন, কেউর একজন নাই, কেউর আরেকজন নাই। কার কার বাবা নাই একটু হাত তোলেন তো দেখি, কার কার বাবা নাই? দেখেন তো প্রায় মানুষের বাবা নাই। তাহলে বুঝেন তো বাবা যাকটাকে বাবা কেমন একটা ডাক। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি বাবা বাবা বলে রাখবেন, আপন বাবা মার মতন জীবনেও হবে না রে বন্ধু। সংক্ষেপে একটা ছোট কথা বলেন, এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, বলছিলাম যে আমি মা জননীর দুয়ার বরকতে কথা বলি, কিন্তু বাবার কথাটা কেন বলতে পারলাম না? বাবার কথাটা না বলার কারণ হলো, ভাইজান আমার কিন্তু ভাই নাই, আমার কিন্তু বাবারে কোনো ভাই নাই, আমার কিন্তু বোন নাই। তাহলে বোঝা গেল আমি একাই। হ্যাঁ বাবা আমি একাই, একটি ছেলে আমার মার গর্ভের থেকে আমি, আমার কিন্তু ভাই নাই। ও এলাকার মানুষ আমার ভাই নাই। আসামের যত বক্তা আছে আমার বাড়িতে যাও, আসামের কোন কলকাতার যত বক্তা আছে সব বক্তার জায়গা ইনশাল্লাহ আমার বাড়িতেই থাকা হয়। জীবনের মধ্যে রে বাবা একটা দুঃখ, সেটা হলো রে বন্ধু, আমাকে আমার মা মাদ্রাসায় দিয়েছিল লেখাপড়া করার জন্য। আমি কিন্তু ভালো ডিগ্রি নিতে পারি নাই, আমি কিন্তু ভালো লেখাপড়া করতে পারি নাই। লাজে শরমের কোনো কথা না,
আমি কিন্তু ভালো ডিগ্রি নিতে পারি নাই, ভালো লেখাপড়া করতে পারি নাই, দুয়া মার পিছনে। এই জন্যই কথা বলি, মা আমাকে দিয়েছিল মাদ্রাসায় লেখাপড়া করার জন্য। আমি গেলাম মাদ্রাসা পড়তে, ছোট মানুষ, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রে। মাদ্রাসাও যদি বন্ধ হয়ে যায় 1 ঘন্টার পর্যন্ত, 1 ঘন্টার মধ্যে মাদ্রাসা খালি হয়ে যায়। কারণ কারো বাবা আসে, কারো চাচা, কারো মা, কারো ভাই, কারো বোন জামাই আসিয়া বাবা ছাত্র নিয়ে ঘরে যায়। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে গেল, রাস্তার দিকে তাকায়া থাকি, বাবা কেউই নিতে আসে না, সব ছেলেরা চলে যায়। মাদ্রাসার বারিন্দার খুঁটির মধ্যে এইভাবে পাঞ্জা দিয়ে ধরে ধরে আমি কাঁদতেছি, আর রাস্তার দিকে আমি বারবার তাকায়া তাকায়া দেখতেছি, সব ছেলেরা চলে যায়, আমারে কেউই নিতে আসে না রে বাবা। মাদ্রাসার রাস্তার দিকে আমি তাকায়া তাকায়া দেখি, কেউ আমারে নিতে আসে না। ছোট মানুষ অত বুঝিও না, কিন্তু কেউই আমারে নিতে আসে না রে বন্ধু। যখন আমাকে কেউই নিতে আসে না, হুজুরে আমারে জিগাইল, ও হবিবুর রহমান বাড়িতে যাও না? আমি বললাম, হুজুর গো, কেউই তো আমারে নিতে আসে না। ছোট মানুষ কথা মনে আছে। আসরের নামাজের পরে হঠাৎ করে দেখতেছি রে বাবা, একটা মহিলা আসলো। দূর দিয়া গিয়া দেখলাম, এটা তো অন্য মহিলা না, এটা হলো আমার মা। আমি আমার মারে জোরে ধরে বললাম, মা, সব ছেলেরা চলে গেল, আমার আপনি নিতে আসেন না, এত দেরি কেন করলেন, লেট কেন? আমার মা আমারে জোরে ধরে কেঁদে কেঁদে বললো, বাবারে, আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে আসবো, 25-26 কিলোমিটার রাস্তা হাইটা হাইটা আসতে আমার লেট হয়ে গেছে। আমি আমার মারে জোরে ধরে কেঁদে কেঁদে বললাম, আমি আর মাদ্রাসা পড়বো না, সব কথা আমার মনে। আমার মা বললো, বাবা, কে দিবে আমার টাকা? তোমার ভাই থাকলে ভাই দিত, তোমার বোন থাকলে তোমার বোনে টাকা দিত। মনে মনে ভাবলাম, দিবে কে রে বাবা? 1 মাস না 2 মাস না, মাত্র 3 মাসের সন্তান, 3 মাসের ছেলে ছিলাম। ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছে। জীবনের মধ্যে বাবার আজকের দিন পর্যন্ত রহমান দিতে পারে। কারো যদি 3 মাসের মধ্যে বাবা মারা যাবো, তাহলে কতদিন 3 মাসের ছেলের মা নিয়ে কেমন করে চলে? ওই 3 মাসের ছেলে ছিলাম আমি, হবিবুর রহমান। মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাই দিল। আজকের দিন পর্যন্ত দুনিয়ার কত মানুষের বাবা রাখলাম, আপন বাবার মতন হয় না। মুসলমান ভাই আমার, এই যে আজকেও আমি এই জায়গায় আসছি, সবাই মা জানে, কিন্তু আমি যে মুকিন ভাই জানের বাড়ি, তবে 3 বার কল করছি, বাবা জায়গা পাইছো, কেমন আছো, ভালো আছো? কিন্তু বাবারে মাঝে মাঝে মনে পড়ে, আজকে বাবা ত্রিপুরা, কলকাতা, মেঘালয়, আসাম সহ বাংলাদেশ পর্যন্ত আমি বক্তব্য দিতে যাই। এই মাকে নিয়ে আমি কাবাগর তপ করছি, কিন্তু একটা কথা মাঝে মাঝে বারবার মনে পড়ে, বারবার মা জিগাই, কেমন আছো বাবা, জায়গা পাইছো, ভালো আছো? কিন্তু আপনারা কম, যদি আজকে আমার বাবা থাকতো, একবার হলেও তো আমার কল করে জিগাইতো, হবিবুর রহমান কেমন আছো? এই জন্যই বলি রে বাবা, যাদের মা নাই, বাবা নয়, জীবনের মধ্যে বাবা মা থাকলে দাম দেন না, সম্মান দেন না, ইজ্জত দেন না। যেই দিন বাবা মা চলে যাবে গো কবরে, ওই দিন বুঝবেন আপনার জন্য আপনার বাবা মা কত দামি। মা বাবা দোয়া করলে বন্দুকের গুলির আগে দোয়া কবুল হয়, যেটার প্রমাণ আমি বাস্তব। মুসলমান, যাদের বাবা মা কবরে চলে গেছে, মাঝে মাঝে কবরের পাশে একা একা যাবেন, ভয় খাবেন না, কারণ আপনার বাবা মা কোনো অসুবিধা। দোয়া যদি নাও পারেন, দাঁড়ায় বলবেন, আল্লাহ আজকে আমার এত টাকা দিছ, গাড়ি দিছ, বাড়ি দিছ, আল্লাহ
আমি আজকে 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই, কিন্তু আল্লাহ এমন টাইমে আমার বাবারে কবরে নিয়ে গেছো, এমন টাইমে আমার মা কবরে গেছে, আমি আমার বাবারে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি না, আমার মারে ভালো একটা দামি কাপড় দিতে পারি নাই গো। আজকে আমার বাবা কবরে, আজকে বাবা যদি আমার জিন্দা থাকতো আমি দামি লুঙ্গি কিনে দিতাম, দামি কাপড় দিতাম, কিন্তু বাবা কি দিবেন এখন তো দেওয়ারও আপনার কিছু নাই। কিন্তু কবরে বাবা বাসে দিবার রাস্তায় একটা আছে রে বন্ধু, ওইটা হলো বাবা মার কবরের মধ্যে যারা শুয়ে আছে রূহ মাগফিরাত কামনার জন্য, যাদের বাবা মা জীবিত আছে হায়াতটা বাড়ানোর জন্য। আমি মুসাফিরের দোয়া কবুল হয় রে বাবা, আমি মুসাফির হয়ে দোয়া করব গো। একটা মানুষ আবদার করব রে বাবা, আমি দিল খুলে দোয়া করব, যা এই হাতটা দিয়ে আমি কতবার কাবাঘর ছানছি, 6 বার বাবা কাবাঘর তপ করছি, মনে রাখবেন। ছোটকালে আমি হজ করছি, টাকা ছিল না, 5টা টাকাও পাইছিলাম না বাবা লেখাপড়া করার জন্য, আল্লাহ এখন মার দোয়া টাকা দিছে, কিন্তু আমি মুসাফির দিল খুলে দোয়া করব আল্লাহ পাক যাতে আপনাকে হায়াত বাড়াইয়া দেয়, নবীজির রওজা জিয়ারত করতে পারেন। একটা মানুষ দাঁড়াইবেন যে হুজুর আপনি মুসাফির দোয়া করবেন, হ্যাঁ আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ হাজার হাজার টাকার মালিক আপনাকে বানায়া দিবে, কিন্তু একটা মানুষ আমার লাগবে, একটা 5,000 টাকা দেনেওয়ালা একটা বান্দা, সিরিফ একজন মানুষ চাইছি। আসেননি এমন কোন ব্যক্তি মা বাবার কবরের মধ্যে রূহ মাগফিরাত কামনার জন্য, শান্তি পাওয়ার জন্য, জান্নাতে বিছনা বানানোর জন্য একটা মানুষ দাঁড়ায়া যান, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আস্তে আস্তে করে পারেন, অথবা নগদ পাইলে আরো বেশি ভালো কথা। আলহামদুলিল্লাহ।